মালয়েশিয়া বর্তমান ভ্রমণ পিয়াসুদের জন্য এক নতুন অভিজ্ঞতা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। কি নেই এই দেশটিতে? একদিকে যেমন রয়েছে পাহাড়, সমুদ্র আর ছোট ছোট দ্বীপপুঞ্জ, অন্যদিকে রয়েছে মানবসৃষ্ট পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ ভবন সহ আকাশচুম্বী কেএল টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার সহ অনেক আকাশচুম্বী ভবন। রয়েছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত মানবসৃষ্ট পৃথিবীর অন্যতম স্কাই ব্রিজ, যেটা দেখার জন্য লাখ লাখ পর্যটক ছুটে আসে এই মালয়েশিয়ায়। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে মালয়েশিয়া ট্যুরে যাবেন, ভিসা কিভাবে পাবেন, ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন। দেখাবো মালয়েশিয়ার অন্যতম পর্যটন স্পটসমূহ, যেমন ল্যাংকাউই, গ্যান্টিং হাইল্যান্ড, মালাক্কা, পেনাং, কুয়ালালামপুর সিটি কিভাবে এক্সপ্লোর করবেন। কোথায় থাকবেন, কি খাবেন, সম্পূর্ণ ট্যুরে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে, আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে আজকে মালয়েশিয়া। আর এখান থেকে আমরা কিভাবে করলাম, ইমিগ্রেশন বোর্ডিং পাস নিলাম, তারপর ইমিগ্রেশন ফেস করলাম, এই সম্পূর্ণ বিস্তারিত ধারণা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ভিউয়ার্স, বরাবর মতো আমাদের জার্নিটি শুরু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর আমরা যাচ্ছি এখন এশিয়ার একটি অন্যতম যেটার নাম মালয়েশিয়া। আর আমাদের এয়ার হচ্ছে রাত 10:40। আর আমরা যাচ্ছি এয়ার এশিয়াতে করে। তো আমরা এখন চেকিং, লাগেজ কনফার্ম এবং পাস নিব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি স্কাই লাউঞ্জে। আর স্কাই লাউঞ্জে যেহেতু ক্রেডিট কার্ডের খাবার একটা ফ্যাসিলিটি আছে, তাই আমরা ক্রেডিট কার্ড শো করে স্কাই লাউঞ্জে চলে যাব খাবার খাওয়ার জন্য। তো অবশেষ চলে আসলাম স্কাই লাউঞ্জে। আর স্কাই লাউঞ্জের খাবার মেনু বরাবরে আমার পছন্দের তালিকা থাকে। এখান থেকে আপনি বুফে আনলিমিটেড খাবার খেতে পারবেন। এখানে সব ধরনের আইটেমের খাবারগুলো পাওয়া যাবে। তো আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা এখানে এসে ফ্রিতে লাউঞ্জে সেরে নিতে পারেন। তো অবশেষে খাবার নিয়ে আমরা বসে পড়লাম এবং খাবার খেতে খেতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। এখন আমরা আসছি স্কাই লাউঞ্জে। আর স্কাই লাউঞ্জে বসে আমরা আপনাদের একটু ইনফরমেশন দিচ্ছি যে আমরা কিভাবে মালয়েশিয়ান ভিসা করলাম, কত টাকা খরচ করলো, বোর্ডিং পাস কিভাবে করলাম, ইমিগ্রেশন কি ফেস করলাম, ইমিগ্রেশনে কি কি প্রশ্নের সম্মুখীন হলাম। এবং অবশ্যই সাধারণত মালয়েশিয়া ই ভিসা দিয়ে থাকে, টুরিস্ট ভিসা। ওটা যদি আপনি কোনো একটা এজেন্সির মাধ্যমে করতে চান তাহলে অনায়াসে করতে পারবেন। আর আপনার যদি দুই একটা দেশ ঘুরার অভিজ্ঞতা থাকে তাহলে অনায়াসে আপনি ভিসা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে কিছু কিছু এজেন্সি হয়তো 4,000, 4,500 টাকা, কোথাও কোথাও 5,000 টাকাও নিয়ে থাকে। এটা গেল আপনারা ভিসা কিভাবে করবেন এই প্রসেসটা। আর সেকেন্ড যে অপশনটা আসে, আপনারা এয়ার টিকিট। মালয়েশিয়া সাধারণত আপনারা 1.5 থেকে 2 মাস আগে থেকে যদি এয়ার টিকিট কাটেন তাহলে আপনারা 30,000 থেকে 36,000 টাকার ভিতরে এয়ার টিকিট পেয়ে যাবেন, রিটার্ন টিকিট সহ। আর যদি আপনারা যদি ইমার্জেন্সি কাটেন, 10 দিন 15 দিন হাতে রেখে কাটেন, ওই ক্ষেত্রে আপনাদের 50-60,000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন, বিশেষ করে যারা ট্রাভেল প্রেমী আছে, বাজেট ট্যুর দিতে চাচ্ছেন, তারা এটা করতে পারেন। আপনারা যেহেতু আপনারা ভিসা হওয়ার সাথে সাথে না গিয়ে, যেহেতু মালয়েশিয়া প্রায় 6 মাস মেয়াদি ভিসা দেয়, তো 6 মাস যেহেতু ভিসার মেয়াদ আছে, এক্ষেত্রে আপনারা 1.5-2 মাস হাতে রেখে টিকিটটা কাটবেন। এক্ষেত্রে আপনারা 30-32,000 কিংবা 36,000 টাকার ভিতরে হতে পারে। আর যদি আপনি ইমার্জেন্সি কাটতে যান, এক্ষেত্রে 55-60,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই গেল আপনার এয়ার টিকিট। এবার আসি আমরা ইমিগ্রেশন কিভাবে ফেস করছে। আসলে বর্তমানে বিশেষ করে 5 আগস্টের পরে মালয়েশিয়ায় অনেক টুরিস্ট গেছে, যারা টুরিস্ট ভিসা গিয়ে দেশে ব্যাক করেনি। এই জন্য আমরা দেখলাম যে প্রতিনিয়ত জিনিসটা ফেস করতে হচ্ছে, ওটা হলো
মালয়েশিয়া যারা যাচ্ছে তাদেরকে অধিকতর তদন্ত করতে হচ্ছে। যেমন আমাদেরকেও করছে, প্রথমে ইমিগ্রেশন অফিসার যখন শুনলো যে আমরা মালয়েশিয়া যাচ্ছি, জিজ্ঞাসা করলো মালয়েশিয়া কি এটাই ফার্স্ট, বললাম হ্যাঁ এটাই ফার্স্ট। তারপর আমাদের অধিকতর তদন্তের জন্য অন্য একটা রুমে পাঠালো। ওইখানে কিছু অধিকতর তদন্ত করে কোনো ভুল ভ্রান্তি না পেয়ে আমাদেরকে ক্লিয়ারেন্স দিল। তো এইভাবে আমরা ইমিগ্রেশনটা ফেস করলাম। তো আপনারা যারা ফ্রেশ ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া বর্তমানে যেতে চাচ্ছেন, তারা একটু এই ব্যাপারগুলো বিশেষ করে লক্ষ্য রাখবেন যে আসলে ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া গেলে আপনাকে ডিফল্ট করে দেওয়ার সম্ভাবনা বেশি। আর আপনার যদি ডকুমেন্টস গুলা যদি স্ট্রং থাকে, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, কিংবা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকে, ওগুলো যদি আপনার ওভারঅল যদি স্ট্রং থাকে ডকুমেন্টস গুলো, তাহলে অনায়াসে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। তো এই হলো আসলে ইমিগ্রেশনের মূল্য। তো আমরা অবশেষে এখন চলে আসলাম, ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে আসলাম স্কে লাউঞ্জে। আর এটা সেই স্কে লাউঞ্জ। আর আপনাদের যারা বিশেষ করে ক্রেডিট কার্ড ইউজ করেন, তারা এই স্কে লাউঞ্জে এসে অনায়াসে খাবার দাবার খেতে পারেন। এখানে আর খাবার দাবার জন্য এক্সট্রা কোনো পে নেওয়া হচ্ছে না। বিশেষ করে যাদের কাছে ইডিএল কার্ড আছে বা অন্যান্য ব্যাংকের যে ক্রেডিট কার্ডগুলো আছে, এই ক্রেডিট কার্ডগুলো থাকলে আপনারা এই ফ্যাসিলিটিও অবশ্যই পাবেন। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, আর যেতে যেতে আরো কিছু বিস্তারিত ধারণা আপনাদের দিব। আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া, যা হলো A70। আমাদের ফ্লাইটের টাইম ছিল রাত্রে 10টা 40 মিনিট, কিন্তু আমাদের ফ্লাইটটা প্রায় 1 ঘন্টা 10 মিনিট ঢিলে এখন প্রায় 11টা 55 মিনিটে আমাদের ফ্লাইটের টাইম। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে ফ্লাইটে উঠে এরপর আপনাদের আরো বিস্তারিত একটু ধারণা দিব। আর যেহেতু আমাদের এটা 10 দিনের মালয়েশিয়া ট্যুর, এই 10 দিনের ট্যুরে আমরা মালয়েশিয়ার বিশেষ করে ল্যাংকাওয়ে, গ্যান্টিং হাইল্যান্ড, মালাক্কা, তারপর কুয়ালালামপুর সিটি এক্সপ্লোর করব, এবং প্রত্যেকটা টুরিস্ট স্পট সম্পর্কে আপনাদের বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা স্কে লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম, আর এখন আমরা বোর্ডিং পাসটা নিয়ে আমাদের জন্য যে দাঁড়ানো চিয়ার যে বিমানটা আছে, আমরা বিমানে উঠবো। তো বিমানে উঠে কথা হবে, চলুন আমরা বিমানে উঠি। আর আমাদের হলো 4A, আর আমরা 4A দিয়ে প্রবেশ করব। আর 4A দিয়ে প্রবেশ করে আমরা সরাসরি আমাদের জন্য এয়ার এশিয়ার যে বিমানটি A70, ওই বিমান আমরা উঠবো। অবশেষে রাত 11টা 55 মিনিটে আমাদের ফ্লাইট, এই যে ফ্লাইট এয়ার এশিয়া। আর আমরা এখন আমাদের এই ফ্লাইট এয়ার এশিয়াতে করে এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। ভিউয়ার্স, ফ্লাইটে ওঠার আগে যে ককপিটে পাইলট কিভাবে বিমান পরিচালনা করে তা এক নজরে একটু কাছ থেকে আমরা দেখে নিলাম। অবশেষে আমাদের যে সিট বরাদ্দ, ওই সিটে বসলাম এবং কিছুক্ষণ মধ্যে আমার ফ্লাইটটি আকাশে উড়াল দিল। অবশেষে ঢাকার আকাশ থেকে উড়াল দিয়ে 4 ঘন্টার ভিতরে আমাদের ফ্লাইট মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট এসে পৌঁছালো। ওয়েলকাম টু মালয়েশিয়া। অবশেষে আমরা দীর্ঘ 4 ঘন্টা 10 মিনিট জার্নি করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এসে পৌঁছলাম। যদিও আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইটটি ছিল রাত 12টা 30 মিনিটে, আর এখানে এসে বাংলাদেশ টাইম 4টা 40 মিনিটে নামলো। যা ওখান থেকে আমরা ইমিগ্রেশন করব। আর ইমিগ্রেশনে আমাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আসলে বিমানবন্দরটা অনেকটা বড়। একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে এইভাবে স্টেয়ার্স লিফটগুলো ব্যবহার করতে হয়। তো আমরা এইভাবে স্টেয়ার লিফটে উঠছি, আর এই যে লিফটে সরি এখন অন্য সাইডে যাব। ভিউয়ার্স, অবশ্যই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তো আসলে ইমিগ্রেশনে একটু হ্যাসেল পোহাইতে হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি দেখলে অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা যাচাই বাছাই এবং শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা প্রশ্ন করতে থাকে। তো জাস্ট আমাদের ক্ষেত্রেও এটাই হয়েছে যে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো আমরা এখন আগে লাগেজটা কালেকশন করে তারপর কী কী প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং ইমিগ্রেশনে কী ফেস করতে হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। তো আগে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করি। তো আমাদের লাগেজ আসার কথা 10-এর মধ্যে দিস এই যে আমার লাগেজ চলে আসলো। এই যে লাগেজ, এই যে আমাদের 3টা লাগেজ, এই 3টা লাগেজ এখন কালেক্ট করলাম। সো ওয়েলকাম টু মালয়েশিয়া। বন্ধুরা, এখন আছি আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে। তো আমরা জাস্ট ইমিগ্রেশন করে এইমাত্র বের হয়ে আসলাম।
তো আপনাদের কাছে যে বিষয়টা শেয়ার করার জন্য যে ইমিগ্রেশনে আসলে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আমি আগে বলে রাখছিলাম যে আপনাদের দেব। তো ইমিগ্রেশনে যে জিনিসগুলো আমরা সম্মুখীন হচ্ছিলাম, যেহেতু আমরা ঢাকা থেকে 3জন ফ্রেন্ড আসছিলাম এবং 3জনের আমরা বিশেষ করে মালয়েশিয়ার কোথায় কোথায় ঘুরবো, যেমন আমরা আবার ওইখান থেকে লঙ্কা ওয়ে যাবো, ওইখানেও আমাদের ডোমেস্টিক রিটার্ন টিকিট কাটা আছে। এরপর ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকা আমাদের রিটার্ন টিকিট কাটা আছে। এছাড়া আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তো সব কিছু নিয়ে আসছি। তো যখন ইমিগ্রেশনে আসলাম, ইমিগ্রেশন সর্বপ্রথম প্রশ্ন করলো কেন আপনি মালয়েশিয়া আসছেন। তো এই কেন বলতে এটা স্বাভাবিক একটা প্রশ্ন বলতে পারে যে কেন মালয়েশিয়া আসতে, যেহেতু আমরা ঘুরতে আসছি স্বাভাবিকভাবে ওই জবাবটাই দিলাম। এরপর আপনার প্রশ্ন যে যেন দেখলো আমার একটা রিটার্ন টিকিট আছে ল্যাংকাওয়ে, ল্যাংকাওয়ে কেন যাবে। তো বললাম ল্যাংকাওয়ে একটা ঘোরার মতো জায়গা, যেহেতু অনেক পর্যটকরা দেশ বিদেশে অনেক পর্যটক এখানে আসে দেখে ঘুরতে যায়, তো এই জন্যে আমরাও ল্যাংকাওয়ে যাব। এরপর জিজ্ঞাসা করলো ল্যাংকাওয়ের পরে কী করবেন। তো বললাম ল্যাংকাওয়ের পর আমরা আবার কুয়ালালামপুর আসবো, কুয়ালালামপুর সিটি এক্সপ্লোর করব, দেন এখান থেকে আমরা গ্যান্টিং হাইল্যান্ড যাব, পেনাং যাব এবং মালাক্কা সিটি যাব। এগুলো সব কিছু আমাদের আইটিনারি হিসাবে করা আছে এবং ওনাকে সব কিছু আমরা দেখাইছি। দেখানোর পর সবচেয়ে বড় যে প্রশ্নের সম্মুখীনটা হয়েছি, উনি আমাকে আমি সম্পূর্ণ ডকুমেন্টস তাকে দেওয়ার পরে সেই কী করলো, রিটার্ন টিকিটটা সে লুকায় আমাকে প্রশ্নের জেরা করলো যে আপনার রিটার্ন টিকিট কোথায় দেওয়া হলো। এখন আমি শিওর ছিলাম যে রিটার্ন টিকিট ওনাকে দেওয়া হয়েছে। উনি আমাকে এখন 3টা কাগজ ব্যাগ দিয়ে বলতেছে দেখেন এখানে রিটার্ন টিকিট আছে কিনা। আমি দেখলাম যে নাই। তখন আমি আমার ব্যাগগুলো চেক আপ করতে লাগলাম, আমার ব্যাগের মাঝেও পাইনি। এরপর আমার আরেকটা ফ্রেন্ড, যা ওর কাছেও এক কপি ছিল, যেহেতু আমাদের 3জনেরই রিটার্ন টিকিট। ফ্রেন্ডে স্বাভাবিকভাবে ওই ফ্রেন্ডকে বললাম যে তোমার রিটার্ন টিকিটটা দাও। তো ওই রিটার্ন টিকিট টাইমটা যখন ইমিগ্রেশন অফিসকে দেখালাম, বললো যে ওরটা কেন, আপনারটা কোথায়। তো বললাম আমারটা মনে হয় হারিয়ে ফেলছি। এরপর উনি অনেকক্ষণ ঝেড়া করার পর ইমিগ্রেশন কনফার্ম করে দিল এবং বের হয়ে আসলাম। এখন বের হয়ে আসে দেখলাম সেম কাহিনীটা আমার ফ্রেন্ডের সাথেও করছে, ফ্রেন্ডের সাথেও ঠিক এরকম করছে। তারও রিটার্ন টিকিটটা তারা বলতেছে আপনার রিটার্ন টিকিট কোথায়, অথচ ফ্রেন্ডও রিটার্ন টিকিট শো করলো। ওই রিটার্ন টিকিট তারা একদিকে লুকে রেখে বলতেছে আপনার রিটার্ন টিকিটটা কোথায়। তো এই ব্যাপারটি ইনফরমেশন আপনাদের এজন্যই দেওয়া যে আসলে আপনারাও যারা আসবেন, রিটার্ন টিকিটের ব্যাপারটায় আসলে বেশিরভাগ তারা প্রশ্ন করে, আর রিটার্ন টিকিট তাদের দেওয়ার পরও তারা আবারও প্রশ্ন করে যে আপনার রিটার্ন টিকিট কোথায়। তো এই জিনিসগুলো সবসময় একটু আপনারা খেয়াল রাখবেন, যখনই আপনারা আসবেন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এটাই হলো আপনাদের একটা ইনফরমেশন দেওয়া। তো ভিউয়ার্স, যেহেতু আমরা মালয়েশিয়া আসছি এবং মালয়েশিয়ার আমরা এখানে আমরা বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে যাব, ওখানে ট্যুর করব, এখানে লোকালদের সাথে মিশবো, তাদের খাবার দাবার এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমি আমার এই ভিডিওতে। তো এবং সিরিজ আকারে ভিডিওগুলো পাবলিশ করা হবে আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো পর্বগুলো দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশেষে মালয়েশিয়ার পর্যটকরা আসলে এখানে সমুদ্রের পার ঘেঁষে আসলে খুবই সুন্দর। এই ভিলেজটার নাম হলো ওরিয়েন্টাল। কেবল কার কেবল কারোর মাধ্যমে